7 মাস হয়ে গেছে, অথচ এই বরিশালে কোন নেতৃবৃন্দ আসছে আমাদের সাথে 5 মিনিট বসে কথা বলে। তাদের যত কথা তারা আহ্বায়ক বৃন্দর সাথে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কথা বলে। আমাদের সাথে আমাদের সদস্যদেরকে, আমরা যে মহানগরের সদস্য, আমাদেরকে একটা দেওয়া হয় না। আমরা কেন আজকে এই জায়গায় সেরকমের করবো? তাদেরকে তো আমরা এই জায়গায় দিচ্ছি, তারাও তো আমাদের একজন সিনিয়র পার্সন, তাদের সাথে আমাদের এটা করা দরকার ছিল না, কিন্তু তারা আমাদের সাথে 5 মিনিট বসার চেষ্টা করে না। আপনাদের দাবিটা কি? আপনাদের দাবি কি? আমাদের দাবিটা হচ্ছে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক সহ আরো অনেক বিশেষ আছে যাদের কোনো কর্মকাণ্ডে লাগে না, যারা শুধুমাত্র নিজেদের জন্য খায়, নিজেদের জন্য পড়ে। তাদের নামটা একটু শুনতে চাই। তাদের নাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম সাহেব, বরিশাল জেলা মহানগরের বরিশাল জেলার সদস্য সচিব ওয়াহিদুর রহমান, এছাড়া আরো কিছু লোক আছে যাদের পদত্যাগ আমরা খুব শীঘ্রই চাচ্ছি। কারণ আপনি যদি একজন আহ্বায়ক হন, আপনার উচিত কি আমাদের সাথে একটা 5 মিনিট বসে কথা বলা? আপনি আমাদের একটা গুরুত্ব দেন না। আমাদের একটা সদস্য প্রত্যেকদিন তারা নিজেদের জীবনে আন্দোলন করতে চায়, এখন সেগুলো আন্দোলন করে কই? আপনারা তো একটা দিন জিজ্ঞেস করে দেখেন না তাদের কি অবস্থা, তারা কিভাবে আছে। আজকে ঢাকায় কেন্দ্রে বসে আপনারা বসে রয়েছেন, অথচ আমাদের অবস্থা কি দেখেন একবার। একটাবার এসে আপনি কথা বলেন আমাদের সাথে। আপনি কি নাগরিক পার্টির? আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরের একজন সদস্য। আমি বলি, এই যে ওয়াহিদুর রহমান ওয়াহেদ প্রথমবার আমাকে 2 মাস আগে পদত্যাগ করছে। 2 মাস আগে পদত্যাগ করার পর তাকে 2 মাস না প্রত্যেকটা দিন আমি রক করছি আমার অপরাধ কি জানানো হোক, সেইটা জানে নাই। তারপর আমার ভাইকে কোনো এলিগেশন ছাড়া বের করে দেওয়া হয় এবং তার 2 মাস পর সে বলে আমার ভাই ছাত্রলীগের ক্যাডার, অথচ আমার ভাই এই জুলাই অভ্যুত্থানে সবার সামনে দিয়ে নিজে বুকটা পেতে দিছে। আমার ভাই বলে ছাত্রলীগের ক্যাডার, সবাই বলে ছাত্রলীগের ক্যাডার। আমার ভাইকে তারা ছাত্রলীগের ক্যাডার বলছে, আমাকে বলছে আসনি। আমাদের এখন পর্যন্ত আমরা অপরাধ জানি না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শৃঙ্খলা বজায় রাখি। আমরা কিন্তু এখান থেকে সকলকে দেখছি, আপনারা যারা বিশৃঙ্খল কর্মসূচিতে জড়িত থাকবেন, স্বেচ্ছাসেবী ভাইরা আপনারা ওখানে নিয়ন্ত্রণ নিন। স্বেচ্ছাসেবী ভাইরা আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। আপনারা যারা বিশৃঙ্খলায় জড়িত থাকবেন প্রত্যেককে চলে গেল কেন? আমার নাহিদ ভাইকে ফিরিয়ে আনা হলো। এখানে যে বিষয়টি হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত। আমরা দেখেছি বহিরাগত ভিতরে কিছু তাদেরকে আমরা চিনি না, আমাদের এখানে পার্টও না, ঠিক আছে। তারা এসে এখানে দেখলাম গ্যাঞ্জাম করলো। আমাদের নাহিদ ভাই বিপ্লবী, এবং সে বিপ্লবীদের বিষয়টাকে চিন্তা রেখে, বরিশালের বিষয়টাকে চিন্তা রেখে সে পুনরায় আমাদের সাথে বসছে এবং বিষয়টিকে অবজারভেশন করতেছে, ঠিক আছে। কি নিয়ে আসলে গ্যাঞ্জামটা শুরু হইলো? আসলে গ্যাঞ্জামটা যে কী নিয়ে শুরু হয়েছে, আমরা তো সবাই নাহিদ ভাইকে কেন্দ্র নিয়েই তো আমরা ছিলাম, কিন্তু কী নিয়ে যে ঘটনা ঘটলো, বহিরাগত কিছু পোলাপান, অবশ্যই ষড়যন্ত্র, অবশ্যই ষড়যন্ত্র হয়েছে। ক্রাউডের মধ্যে থেকে একটা উস্কানি দেওয়া হয়েছে। আমরা সাসপেক্ট করতেছি আমাদের দলের বাহির থেকে হয়তো কোনো একটা নির্দিষ্ট গ্রুপ এই কাজটা করছে, উস্কানি দিয়ে আমাদের ব্যক্তিগত যে আমাদের ইমেজটা এটা সংকটে ফেলানোর জন্য। নাহিদ ভাইয়ের বরিশাল আসা উপলক্ষে আমাদের যে একটা ভালো ইমেজ হওয়ার সুযোগ, সেই সুযোগটা যাতে আমরা হাতছাড়া করি, এই জন্য এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে বলে আমরা আপাতত মনে করি। পরবর্তীতে ইনভেস্টিগেশনের মাধ্যমে আশা করি আমরা এটা ফাইন্ড আউট করতে সমর্থ হবে ইনশাআল্লাহ।